স্যার আপনি হচ্ছে ক্লাসটা শুরু করেন, হচ্ছে সবাই আসতেছে তো আপনি শুরু করেন আস্তে আস্তে। ওকে, ঠিক আছে। যারা হচ্ছে ক্লাসটা শেয়ার দেন তারা একটু ক্লাসটা শেয়ার দিয়ে দেন, কোনো গ্রুপ অথবা হচ্ছে কোনো ফ্রেন্ডস থাকলে তাদের একটু শেয়ার করে দেন ক্লাসটা। বুঝতে পারি নাই, কিছু বললেন? আমি স্টুডেন্টদেরকে বলছি যে সবাই একটু ক্লাসটা যেন শেয়ার করে দেয় তাদের বন্ধুদের মাঝে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ। পেরেছি। আচ্ছা স্যার আপনি ক্লাসটা শুরু করে দেন তাহলে। হ্যাঁ, আমি ইয়াটা বের করতেছি, লেকচারটা বের করতেছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু পরিচিত হয়ে নেই আমরা। আমার নাম সোহাগ, আমি আছি সৈয়দ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে। আর আপনাদের পরিচয়টা একটু কষ্ট করে যদি দিতেন সবাই, সবার নাম আর জব প্লেসটা বললেই হবে, কে কোথায় থেকে জয়েন করেছেন, জাস্ট এটুকু শেয়ার করেন। মানে ও এই বয়সে এরকমই করবে 2-3 বছর। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, জাস্ট আপনাদের নাম আর পরিচিত হওয়া হয়েছে। হ্যাঁ, নাম আর জব প্লেসটা বলবেন। হ্যাঁ, আপনাদের নাম আর জব প্লেসটা বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, আমি আয়েশা সিদ্দিকা, নেত্রকোনা উপজেলা হেলথ কমপ্লেক্স মদিন থেকে বলছি। Senior secretary। আমি তৃপ্তি বসু, কুয়েত আলজাহার হসপিটাল থেকে বলছি। ধন্যবাদ। মোহাম্মদ সুমন হাওলাদার বরিশাল থেকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম, হেডমাস্টার রুমি, পটুয়াখালী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মনিরা, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বাংলা সদর হসপিটাল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফাতেমা খাতুন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল। আসসালামু আলাইকুম, মোহাম্মদ আতিক খাতুন, রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল। আর যে পরিচয় দিবেন শুধু সেই স্পিকারটা একটু অন রাখবেন, আর একটু সময় দিয়ে অফ রাখবেন, কারণ হচ্ছে নাহলে অনেক নয়েজ শোনা যাচ্ছে। আমি চম্পা, মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু সবাই একটু আলাইকুম, সালাম। আমি মোহাম্মদ সুমি আক্তার, 250 হাজার বিশিষ্ট জেনারেল হাসপাতাল কুড়িগ্রাম। আসসালামু আলাইকুম। আমি প্রিয়ন্তী দেব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাখাই। আসসালামু আলাইকুম, সামিয়া জেনারেল হাসপাতাল কুমিল্লা। সবাই তাহলে একটু মিউট করে দেন, পরিচয় দেওয়া শেষ হয়ে থাকে। সবাই একটু মিউট করে দেন যারা পরিচয় দেওয়া শেষ করছে। যদি কারো পরিচয় বাকি না থাকে আমরা শুরু করে দিই। সবাই একটু মিউট করে দেন। ওয়ালাইকুম আসসালাম। আমি কানিজ ফাতেমা, নিউরোসায়েন্স হসপিটাল ঢাকা। ধন্যবাদ। একটু মিউট করে দেন আপনারা যারা। সালামের পর্ব শেষ হোক, আগে আমি এর পাগলাটা করে আমি। ওকে, সবাই একটু মিউট করে দেন, আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, রেসপন্স করবেন যখন, কখন প্রশ্ন করলে তখন একটু উত্তর দিবেন, তাছাড়া আর মিউট সারানোর প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমরা শুরু করব। আজকে অ্যানাটমি ফিজিওলজি পার্ট নিয়ে আমরা আলোচনা করব, অ্যানাটমি ফিজিওলজির মেইনলি। তো এখান থেকে অনেক প্রশ্নই থাকে, তো আমরা দেখেন আমাদের কিছু প্রশ্ন থাকবে, সেইখান থেকে আমরা অনেক উত্তর আনবো। যে হুইচ গ্ল্যান্ড ইজ নোন অ্যাজ দা মাস্টার গ্ল্যান্ড অফ দা বডি, বলা হয়েছে কোন গ্ল্যান্ডটা আমাদের শরীরের মাস্টার গ্ল্যান্ড বলা হয়। যে কেউ উত্তর দিবেন, পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড। জানেন এটা, সবাই এটা জানেন। এটা পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে এটা থাইরয়েড গ্ল্যান্ড হবে না, পিটুইটারি গ্ল্যান্ড হবে অবশ্যই, অ্যাড্রিনালও হবে না, প্যানক্রিয়াস হবে না। তাহলে আমরা এখানে প্রত্যেকটা অপশন সম্পর্কে একটু যদি জানি, যে আমরা একটু গ্ল্যান্ড নিয়ে যদি আলোচনা করি। গ্ল্যান্ড, আপনার গ্ল্যান্ড সম্পর্কে জানেন? গ্ল্যান্ড সম্পর্কে ধারণা থাকলে একটু শেয়ার করেন, এনিওয়ান। একটু মিউট করে নেন, একটু মিউট করে নেন, কথা যারা না বলবেন মিউট করে নেন, আপনাদের সাউন্ড আছে। আচ্ছা, আমি শেয়ার করি, আপনারা মিউট করে নেন, কার এখান থেকে কোনো সাউন্ড আসতেছে অনেক। আচ্ছা, তো আপনার মেইনলি গ্ল্যান্ড হলো গ্রন্থি, আমরা জানি। গ্রন্থি প্রধানত তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো আপনার ইন্ডোক্রাইন, এক্সোক্রাইন আর হলো মিক্সড গ্ল্যান্ড। তো আপনার ইন্ডোক্রাইন কোনগুলো? যেগুলা পাইপ ছাড়া গ্ল্যান্ড, পাইপ নাই, সে সরাসরি ব্লাডে যে হরমোন সিক্রেট করে, তো এগুলো হলো ইন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর এক্সোক্রাইন গ্ল্যান্ড যেগুলো পাইপ আছে, ডাক্ট আছে, সেগুলারে বলে আপনার এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর মিক্সড গ্ল্যান্ড দুইটা মিলে আছে, কোন মানে আপনার পাইপ আছে, পাইপ ছাড়াও আছে। যেমন ধরেন এন্ডোক্রাইন গ্ল্যান্ড কোনগুলা? যেমন পিনাইল গ্ল্যান্ড, তারপর পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস গ্ল্যান্ড, তারপর আপনার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থায়ামাস গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, তারপর আছে হলো আপনার অ্যাডিনাল গ্ল্যান্ড, ওভারি, টেস্টিস, এগুলো হলো আপনার এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর এক্সোক্রাইন কোনগুলা? যেগুলা পাইপ আছে, কোনগুলা? চোখের পানি পড়ে যায়, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, তারপর মেমোরি গ্ল্যান্ড, মানে মিল্ক সিক্রেট হয়, দেন সুইট গ্ল্যান্ড, এগুলো হলো আপনার সালাইভারি গ্ল্যান্ড, এগুলো হলো আপনার কি গ্ল্যান্ড? মেইনলি এক্সোক্রাইন গ্ল্যান্ড।
এখন আসি মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড হলো কয়েকটা, বেশি না, যেমন লিভার মিক্সড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস মিক্সড গ্ল্যান্ড, ওভারি, টেস্টিস, এই চারটা হলো মেইনলি মিক্সড গ্ল্যান্ড। তো তাহলে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে মানে সব গ্ল্যান্ডকে কন্ট্রোল করে মেইনলি কে? মেইনলি কন্ট্রোল করে হলো পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, তো পিটুইটারি গ্ল্যান্ডকে আবার হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। তো যাই হোক, মেইনলি পিটুইটারি গ্ল্যান্ড যদি সবারই কন্ট্রোল করে, এই জন্য এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এই জন্য আপনার পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। তো তাহলে আমরা থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে যদি একটু জানি, থাইরয়েড গ্ল্যান্ড থেকে 3টা হরমোন সিক্রেট হয়। বলতে পারবেন কি কি হরমোন সিক্রেট হয় থাইরয়েড গ্ল্যান্ড? এনিওয়ান? TSH, T3, T4. ভেরি গুড। টিএসএইচ, টিএসএইচ তো হয় না, টিএসএইচ হয় না, ভুল বলছেন। টিএসএইচ হয় না, আপনার হলো T4 হয়। টিএসএইচ তো আপনার থাইরয়েড মানে পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। টিএসএইচ কন্ট্রোল করে থাইরয়েড গ্ল্যান্ডকে, বাট আপনার থাইরয়েড থেকে কিন্তু আপনার টিএসএইচ হয় না। তাহলে T3, T4 এই দুটো হলো আপনার। আরেকটা হলো ক্যালসিটোনিন, মনে রাখেন ক্যালসিটোনিন। হ্যাঁ, ক্যালসিটোনিন ক্যালসিয়াম লেভেলটাকে কন্ট্রোল করে, রেগুলেট করে। আর T3, T4 এগুলা মেটাবলিজম এবং আপনার হার্ট রেট এগুলা ব্যাপারগুলোকে কন্ট্রোল করে মেইনলি। তাহলে আমরা থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে জানলাম। থাইরয়েড গ্ল্যান্ড অনেক সময় প্রশ্ন যায়, থাইরয়েড গ্ল্যান্ড কোথায় অবস্থিত? তাহলে কোথায় অবস্থিত? আপনার অ্যান্টারিয়র টু দা ট্রাকিয়াতে, ট্রাকিয়ার অ্যান্টারিয়রের সামনের সাইডে থাকে, গলার এইখানে। হ্যাঁ, তাহলে আমরা জানলাম থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে। পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে যেহেতু আমরা একটু জানি, পিটুইটারি গ্ল্যান্ডটা আমরা বলছি মাস্টার গ্ল্যান্ড। এটা আমরা আমাদের মোটামুটি সব গ্ল্যান্ডগুলোকে কন্ট্রোল করে। তো আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের 2টা ভাগে ভাগ করে, একটা অ্যান্টেরিয়র, একটা পোস্টেরিয়র। অ্যান্টেরিয়র থেকে এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে, মনে রাখেন এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রত্যেকবার মানে লেখা রাখতে পারেন যে এখান থেকে কোশ্চেন আসবে আসবে আসবে, মানে খালি আসবে না, ভেরি 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 ইম্পর্টেন্ট আর কি। তো এই পিটুইটারি গ্ল্যান্ডের এন্টেরিয়র পার্ট থেকে 6টা হরমোন সিক্রেট হয়। আপনার একটা নাম হলো আপনার থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, একটা নাম হলো আপনার ফলিকল স্টিমুলেটিং হরমোন, একটা নাম লিথোনাইজিং হরমোন, একটা গ্রোথ হরমোন, দেন অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, দেন আপনার স্যার আছে হলো কথা আপনার বুঝতে পারছি না, সাউন্ড কথা ক্লিয়ার বোঝা না, যায় না? সাউন্ড সবার আসছে না স্যার। সবারই কি তাই? জি স্যার, স্যার কথা অনেকেই। ক্লিয়ার না। কথা ক্লিয়ার না? আমি তো ক্লিয়ারই শুনছি স্যার। তাহলে তো ওনাদের প্রবলেম, শুনতেছে না তারা, ওনাদের প্রবলেম। আচ্ছা, তাহলে ওনাদের নেট প্রবলেম, আপনাদের নেট প্রবলেম। আপনারা একটু তাহলে দূরে সরে যান। হ্যাঁ, দূরে সরে যে একটু ইয়া করেন তাহলে ভালো হবে। তাহলে আমি বলছি কি, আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন। আপনার আশেপাশে কি ফ্যান চালানো আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার আশেপাশে ফ্যান চালানো আছে। এই জন্য আর কিছু না। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে। আপনাদের জন্য নো প্রবলেম। এখন ঠিক আছে? স্যার আপনি একটু স্লোলি বলেন, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। এখন ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে। তাহলে আপনাদের জন্য একটু গরম সহ্য করি, কি করব বলেন। তো তাহলে আপনার অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে না 6টা ঠিক হরমোন। আছে, সহ্য করতে হবে না। আচ্ছা, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে আপনার কয়টা হরমোন সিক্রেশন হয় বলছি? 6টা। কয়টা হয়? 6টা কি কি? একটা বলছি গ্রোথ হরমোন, একটা বলছি অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, একটা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিথোনাইজিং হরমোন, প্রলেক্টিং হরমোন। এই 6টা হলো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে হয়। পোস্টেরিয়র পিটুইটারি থেকে 2টা হরমোন সিক্রেশন হয়। অক্সিটোসিন আর অ্যান্টিডায়াবেটিক। ভেরি গুড। আর একটা হলো অ্যান্টিডায়াবেটিক হরমোন, একটা অক্সিটোসিন, একটা অ্যান্টিডায়াবেটিক হরমোন। এগুলা থেকে কিন্তু প্রশ্ন দিয়ে দেয়, মনে রাখেন। তো আপনার গ্রোথ হরমোন কি কাজ করে? গ্রোথ হরমোন মেইনলি আমাদের গ্রোথকে মানে গ্রোথ হেল্প করে, গ্রোথে না। তো আমাদের সরি, আমি একটু লেপ নিয়ে নিচ্ছি। সরি সোহাগ ভাই, সরি। বুঝতে পারি নাই। উনি কিছু বললেন, কি যেন কি বললেন? আচ্ছা, তো তাহলে আমরা যেটা বলছিলাম, আপনার হলো গ্রোথ হরমোন আমাদের গ্রোথে হেল্প করে, আমরা জানি। তো তাহলে এই হরমোনগুলো আলাদা আলাদা ফাংশন আছে, এগুলো থেকে অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়, স্পেশালি দিয়ে দেয় টিএসএইচ কোন 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 গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন কোন গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, আমরা জানবো আস্তে আস্তে, এগুলো সবই জানবো। হ্যাঁ, তারপর প্রোলেক্টিন কি কাজে হেল্প করে, এগুলো অনেক সময় দিয়ে দেয়। ওকে, তো তাহলে দেন আসি আমরা আপনার অ্যাড্রিনালিন গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা আসলে মেইনলি আমরা কিডনির উপরে থাকে, এটা থেকে সিক্রেশন হয় মেইনলি অ্যালডোস্টেরন, তারপর ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন,
তারপরে আপনার কর্টিসল, এগুলা এই হরমোনগুলো সিক্রেশন হয় মেইনলি। আমরা জানি মানে স্ট্রেস রেসপন্স গুলো হেল্প করে। কথা বলি, স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার, দেখা গেলে একটু ভালো হতো। দেখা যায় না? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। আমরা তো দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি তো। কারণ আমি তো মানে কারণ আমি তো স্ক্রিন শেয়ার দিয়েছি, আপনারা যে দেখতে পাচ্ছেন না আমার নামের দেখা উপরে যাচ্ছে click করুন। স্যার, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। স্যার, হয়তো ওনার ওখানে কোনো আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে আপনি যে দেখতে পাচ্ছেন না কাইন্ডলি আপনি একটু স্যার আমার একটু জানার বিষয় ছিল, এই ক্লাসের রেকর্ড ক্লাস কি থাকবে স্যার? এরা করতে আমি দেখলাম চালু হ্যাঁ হ্যাঁ, করেছে, তার মানে রেকর্ড ক্লাস থাকবে, রেকর্ড ক্লাস থাকবে। আপনারা যারা রেকর্ড ক্লাস চান হচ্ছে তারা গ্রুপে রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে, অথবা জি আমাদের থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইউটিউব লিংক দিয়ে দেওয়া হবে। আপনারা একটা ইউটিউবে দেখে নেবেন, আমার লিংক দিয়ে দিব, সমস্যা নেই। তো যাই হোক বাইরে আমরা তাহলে ফিরে আসি। মেইনলি কোথায় ছিলাম আমরা? যে আপনার অ্যাডিনাল গ্ল্যান্ড থেকে কি কি হরমোন সিক্রেশন হয় বললাম, তো আপনারা শুনেছেন। এখন আসি তার হলো প্যানক্রিয়াস একটা মিক্স গ্ল্যান্ড, আমরা জানি। প্যানক্রিয়াস থেকে কোন কোন হরমোন সিক্রেশন হয়? ইনসুলিন, গ্লুকাগন ভেরি গুড। আলফা সেল থেকে হয় গ্লুকাগন, আর আপনার বিটা সেল থেকে ইনসুলিন। গুড, ভেরি গুড। তাহলে আমাদের মেইন এইখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন দিলে আমার বিশ্বাস আপনারা পারবেন। হ্যাঁ, এইগুলা থেকে প্রশ্ন দেয়। তাহলে আমরা তারপরে প্রশ্ন চলে যাই। Which hormone is responsible for milk production in females? Females এর ক্ষেত্রে মেমারি গ্ল্যান্ড স্যার, মেমারি গ্ল্যান্ড। প্রোল্যাকটিন প্রোল্যাকটিন হবে। প্রোল্যাকটিন প্রোডাকশন করে প্রোল্যাকটিন থেকে। হরমোন যেটা মেমারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। মেমারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়। এক নম্বরের আনসারটা তো আমি তো লেটে জয়েন করছি, তো এক নম্বরের আনসারটা তো পিটুইটারি গ্ল্যান্ড হবে না? কোনটা? এক নাম্বার পিটুইটারি। থ্যাংক ইউ স্যার। এটা কি বলছেন? তাহলে আপনারা উত্তর বললেন, একটু মিউট করে দেন একজন করে, শুধু প্রোল্যাকটিন। এটা প্রোল্যাকটিন হবে। ওকে, তো আপনারা মেইনলি প্রোডাকশন করে প্রোল্যাকটিন, হ্যাঁ মনে রাখেন। আর সিক্রেশন করে যদি বলতো হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর মিল্ক সিক্রেশন ইন ফিমেল, তাহলে অক্সিটোসিন। ভেরি গুড, চমৎকার, আপনি তো ভালো পারেন। অক্সিটোসিন আর একটা কাজ করে, বলতে পারবেন কি কাজ করে? ভাই কথা এখন ক্লিয়ার আসছে না নাকি? যে আপনারা মিউট করেন, যে কথা বলবেন সে শুধুই করবেন, আর সবাই মিউট করেন। ক্লাসিতে বোঝা যাচ্ছে না। নাসির ভাই মাইক্রোফোন মিউট করেন, অথবা আমি মিউট করে দিচ্ছি এখান থেকে। সবাই মাইক্রোফোন মিউট রাখবেন, যারা হচ্ছে একজন কথা বলবেন আর সবাই মাইক্রোফোন মিউট রাখবেন, অন্যথা হচ্ছে আমি মিউট করে দিব অল মিউট। ওকে, তাহলে আমি বলেছি অক্সিটোসিন আরো একটা কাজ করে, বলতে পারবেন কি কাজ করে আরো একটা? ইউটেরাইন কন্ট্রাকশন করে। ভেরি গুড, চমৎকার, ইউটেরাইন কন্ট্রাকশন করে। আর এটা কখন কখন করে? ডেলিভারির পরে, ডেলিভারির সময় করে, ডেলিভারির পরেও করে, তাছাড়াও নরমালিও করে। হ্যাঁ, নরমালিও করে, বাট বেশি করে ওই সময় আপনার যখন আপনার ডেলিভারি হয়। নরমাল লেবার কন্ট্রাক্ট মানে প্রগ্রেস হওয়ার জন্য কিন্তু এই অক্সিটোসিন ইম্পর্টেন্ট। আমরা কিন্তু বাইরে থেকে অক্সিটোসিন দেই না? যখন ডেলিভারির সময় হয় আমরা পিটন দেই না, ওই পিটনটাই কিন্তু অক্সিটোসিন। হ্যাঁ, তো ওই পিটনটাই হলো অ্যাকচুয়ালি অক্সিটোসিন, হরমোন দিয়ে দিচ্ছি আমরা। তাহলে কি হবে? কন্ট্রাকশন বাড়বে, আপনার লেবারটা প্রগ্রেস হবে, ফাস্ট প্রগ্রেস হবে। এই প্রগ্রেস করার জন্য আমরা কি দেই? এই অক্সিটোসিন ইনজেকশনটা দিয়ে দিই। ওকে, তাহলে আমরা জানলাম অক্সিটোসিন সম্পর্কে। অক্সিটোসিনটা আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের একটা হরমোন, যেটা আমাদের মেয়েদের স্পেশালি কন্ট্রাকশনে, আপনার ইউটেরাইন কন্ট্রাকশনে হেল্প করে আর মিল্ক সিক্রেশনে হেল্প করে। প্রোল্যাকটিন সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলেছি। প্রোল্যাকটিন সম্পর্কে আমরা অবগত হয়ে গেছি যে প্রোল্যাকটিন একটা কি করে? মিল্ক প্রোডাকশনে হেল্প করে মেইনলি। এটা সিক্রেশন হয় মেইনলি, এই হরমোনটা সিক্রেট হয় মেইনলি পিটুইটারি গ্ল্যান্ড থেকে, আর মিল্ক সিক্রেশনে হেল্প করে। এখন আসেন ইস্ট্রোজেন। ইস্ট্রোজেনটা কি? ইস্ট্রোজেন একটা আপনার কি হরমোন আমরা জানি। এটা কোথা থেকে হরমোন সিক্রেট হয় এই ইস্ট্রোজেনটা? ইস্ট্রোজেন কোথা থেকে হয়? ওভারি, ওভারি থেকে। ভেরি গুড, এটা আসলে অ্যাকচুয়ালি ওভারি থেকে হয়। আর একটা হরমোন সিক্রেশন হয় ইস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন। তো এগুলো আপনার এই হরমোনগুলো সিক্রেশন হয়, এগুলো মেইনলি দেখা যায় ওভালেশনে হেল্প করে না? তো দেন তাহলে আমরা এটা সম্পর্কে জানলাম। দেন
এলিস মানে লিউটেনাইজিং হরমোন। লিউটেনাইজিং হরমোন কই থেকে সিক্রেট হয়? লুটেনাইজিং হরমোন হচ্ছে ভুলে যাচ্ছি কেন। বলে গেছেন লিউটেনাইজিং, আমি তো একটু আগে বললাম অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। তাহলে আমরা জানলাম কোনটার কি কাজ না? তাহলে আমরা জানলাম এটা কিন্তু আবার ওভালুশনে হেল্প করে না? ওকে, তাহলে আমরা আমাদের কোন হরমোনটা কি কাজ এটা একটু একটু করে জানতেছি। তাহলে আমাদের এখানে মেইন উত্তরটা হলো যে হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর মিল্ক প্রোডাকশন ইন ফিমেল? প্রোল্যাক্টিন। ওকে, হুইচ গ্ল্যান্ড রিলিজ অ্যাডিনাল ডিউরিং স্ট্রেস? বলছে কোন গ্ল্যান্ডটা রিলিজ করে অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন সিক্রেট করে ডিউরিং স্ট্রেসের সময়? স্ট্রেস অ্যাড্রিনাল মেডুলা। থাইরয়েড, অ্যাড্রিনাল মেডুলা, প্যারাথাইরয়েড? স্যার অ্যাড্রিনাল অ্যাড্রিনাল মেডুলা। আচ্ছা, গুড, ভেরি গুড, আপনারা তো অনেক ভালো পারেন। তো তাহলে আপনার মেইনলি যখন স্ট্রেস হয়, যখন আমরা বেশি টেনশন করি বা কোনো ভয় পাওয়া যায় বা আদার্স কোনো ব্যাপারের মধ্যে পড়ে যাই, তখন যে স্ট্রেসের সময় অ্যাডিনাল হরমোন সিক্রেট হয়। হ্যাঁ, দেখেন আমাদের শরীরটা অনেক সময় দেখবেন মানে কি হয়, ওই যে কি হয় মানে মানে কাঁপুনি দিয়ে হয় না, কিংবা ধরেন লাইক পশম গুলা দাঁড়ায় যায়, দেখছেন কি কখনো? জি স্যার। হ্যাঁ, এই জিনিসটা ঘটায় কে জানেন? এই অ্যাড্রিনালিন, বুঝছেন? এই ঘটনাটা ঘটায় অ্যাড্রিনালিন। হ্যাঁ, তো তাহলে আমাদের এই মানে যদি স্ট্রেস কন্ডিশনে থাকি তখন কিন্তু অ্যাড্রিনালিন আপনার কি সিক্রেট করে? কর্টিসল সিক্রেট করে, মনে রাখেন কর্টিসল, যেটা আমাদের স্ট্রেস হরমোন এক কথায়। আরেকটা কথা মনে রাখেন, যদি আবার স্ট্রেস হরমোন সিক্রেট হলে আপনার একটা জিনিস বাইরে যায়, বলতে পারবেন কি বেড়ে যায়? বলতে পারবেন কি বেড়ে যায়? দেখবেন হার্ট রেট বেড়ে যায়। ডোপামিন। না, ডোপামিনের কথা বলতেছি না, অ্যাকচুয়ালি একটা জিনিস বেড়ে যায় আপনার, দেখবেন আইসিইউতে যে পেশেন্ট গুলা থাকে ম্যাক্সিমাম রোগীগুলার আপনার ডায়াবেটিস থাকে না, বাট তারপরে ডায়াবেটিস দেখা যায়। এটার কারণ কি জানেন? স্যার বলতে পারছি না। এটার কারণ হলো স্ট্রেস, বুঝতে পারছেন? এটার অ্যাকচুয়াল কারণ হলো স্ট্রেস। এই স্ট্রেসের জন্যই অ্যাকচুয়ালি আপনার বেড়ে যায়, বুঝছেন? ওকে, বুঝিনি মানে স্ট্রেসের জন্য, হ্যাঁ স্ট্রেসের জন্য গ্লুকোজও বেড়ে যায়, বুঝতে পারছেন? ক্লিয়ার হচ্ছে না, একটু শব্দ আসে, মিউট করে রাখলে কি হয়? আমরা ভালো করে, আপনি একটু মিউট করে নিন প্লিজ। সবাইকে মিউট করে দেন। অনেকেই তো জয়েন করেছে, আলহামদুলিল্লাহ। সোহাগ ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা একটু প্রবলেম হওয়ার কারণে 100 জনের বেশি জয়েন করা যাচ্ছে না, বাট অনেকেই ট্রাই করতেছে। তো আজকে লিমিট হচ্ছে মাত্র 100, কালকে আমরা লিমিটটা বাড়াবো যাতে করে, যেহেতু আমাদের স্টুডেন্ট সবাই জয়েন করতে পারে নাই। আর আপনারা যারা হচ্ছে আমাদের স্পেশাল ব্যাচে, আমরা এইভাবে ক্লাস হবে আজকে, যেভাবে আমাদের স্ক্রিন শেয়ার করে গুগল মিটে সবগুলো ক্লাস হবে। আপনারা সরাসরি টিচারদের সাথে ইন্টারেকশন থাকবে, আপনারা ক্লাসগুলো খুব ভালোভাবে কন্ডাক্ট করবেন তারা, এবং তারা অনেক অভিজ্ঞ টিচার। ওকে, তো আমাদের শিক্ষকরা হচ্ছে আমাদের মাস্টার্সেও ক্লাস নেয়, আমাদের পোস্ট বেসিক এখানেও ক্লাস নিবে, এবং বিগত যে প্রিভিয়াস ইয়ারেও তারা ক্লাস নিয়েছে, এবং আমাদের সফলতার হার কিন্তু মোটামুটি ভালোই আর কি, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা, আমাদের ফিটা কিন্তু খুবই কম, 500 টাকা। সোহাগ স্যার হয়তো বলে দিবে আপনাদেরকে কেমন। তো আপনারা হচ্ছে যারা ভর্তি হতে চান, আপনারা খুব দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, ওকে, তো আমি লিভ নিচ্ছি, স্যার ক্লাসটি কন্ডাক্ট করুন। ধন্যবাদ।
তো তাহলে আমরা যেখানে ছিলাম, আপনারা অনেকেই জয়েন করেছেন, জয়েন করবেন, আর ক্লাসে আমরা রেগুলার ক্লাস পাবেন, যেহেতু এখানে আপনারা আপনাদের জন্য একটা বেস্ট প্ল্যাটফর্ম। এই ব্যাপারগুলা অবশ্যই যে নাম্বারগুলো দেওয়া আছে, নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ডিটেলসটা জানবেন অ্যাডমিশন রিলেটেড। ওকে, তাহলে আমরা জানলাম এটা সম্পর্কে। দেন আমরা জানবো পরের প্রশ্নে চলে আপনি ভাই, আপনি একটু মিউট করে দিতে, সবাই মিউট করে দিলে একটু ভালো হয় আর কি। একটু শব্দ সবাই মিট করলে আবার পরে কেউ কষ্ট ক্লিয়ার করলে। শোনা যাচ্ছে না স্যার, মিউট করে নাই অনেকে। আচ্ছা, একটু মিউট দয়া করে সবাই মিউট করে দেন, কারণ নয়তো ধরেন যে অনেকে কথা বলতে চাবে, তখন কথা না বলতে পারলে আবার ধরেন ইন্টারেকশন না হলে আমি ক্লাস নিয়ে মজা পাই না। ধরেন আমি একাই কথা বলবো, কেউ কথা বলবে না, এটার মধ্যে আমি অতটা ইন্টারেস্ট পাই না বা মজা পাই না। বাট যখন সবাই একটু ইন্টারেকশন করবে, কোঅপারেশন করবে, কথা বলবে, সেটা বেশি পছন্দ। কথা বলে তো আর মিউট করতে মনে থাকে না কারো। আচ্ছা, কষ্ট করে আনমিউট মানে মিউট করে দেন, মিউট করে দেন সবাই যারা আছেন, একটু মিউট করে দেন প্লিজ। হ্যাঁ, দেখেন আপনাদের জন্য কিন্তু আমি একদম গরমের মধ্যে ফ্যান ছাড়া চলতেছি, বুঝতে পারছেন অবস্থা? তাহলে কারণ আপনাদের যাতে একটু ক্লাসটা ইজিলি মানে শুনতে পান, এই জন্য আমি মানে একদম ফ্যান ট্যান অফ করে দিয়ে আপনাদের ক্লাস কন্টাক্ট করতেছি। হ্যাঁ, প্লিজ। আর যে আমাদের অ্যাডমিনে আছেন, প্লিজ যে যারটা মিউট করতেছে না তারটা একটু অফিশিয়ালি একটু মিউট করে দেন। হ্যাঁ, যে যদি না এই যে আঞ্জুমান যে উনি করতেছেন না মিউট। অন করে চলে গেছে, এরকম হতে পারে, অনেক সময় হয় অনেকের। তো একটু কষ্ট করে আমাদের যে অ্যাডমিন আছেন, সে একটু কষ্ট করে মিউট করে দেন ওনাকে। দেখেন, হুইচ হরমোন ইজ সিক্রেট বাই দা পিটুইটারি। এডিএইচ মানে অ্যান্টিডায়াবেটিক হরমোন। অ্যান্টিডায়াবেটিক হরমোন। আজব। আচ্ছা, অ্যাডমিন আছেন কেউ আমাদের সাথে? নাসির ভাই নাই গ্রুপে? নাসির ভাই, আমার মনে হইতেছে ক্লাসটা মিউট করে নিলেই মনে হয় বেশি ভালো হবে। মিউট তো এটা ইয়ে করতে পারবে যে অ্যাডমিন, সেই আর কি। এটা তো মিউট সবাই করতে পারবে না। এই যে আঞ্জুমানের আপু উনি তো রাইখা চলে গেছে মনে হয়। আচ্ছা, দেখি আমি পারি কিনা, আমি ট্রাই করতেছি। ওই কেসে আঞ্জুমান। আঞ্জুমান আছি তো লাইনে। আচ্ছা, ওনাকে আমি দেখি মানে আমি তো অ্যাডমিন না, যদি আপনি দেখি আমি। লাইনে আছেন, তাহলে মিউট কেন করছেন না বলেন? লাইনে তো আছেন। আচ্ছা, উনি তো ওনার তো মিউট এতক্ষণ করা, তো আমরা আমি তো অ্যাডমিন না। আমি অ্যাডমিন থাকলে তাকে মিউট করতে পারতাম। না আঞ্জুমান আপু তো স্যার আপনাকে বলতে বলছি না স্যার, উনি আঞ্জুমান আছে বলছি। এটা অনেক বুঝতে পারছেন। আমাদের কি অ্যাডমিন চ্যানেলে কেউ নাই আপনারা? মিউট করলে তোমার কথা শুনতে পারবে না। কন্টিনিউয়াসলি সাউন্ড আসতেছে, তারপরেও মিউট করতেছে না, কি একটা অবস্থা। মাঝে তো আবার রেসপন্স করলো যে আমি আসি। হ্যাঁ, আসি এখন। আমার মনে হয় উনি মিউট করতে পারে না। আপনারা হচ্ছে স্পিকারটা একটু অফ রাখেন, একজন একটু স্পিকার অন রাখেন, স্যার স্পিকার অন রাখুন আর হচ্ছে করার জন্য একটু সমস্যা হচ্ছে, কারণ এখান থেকে শব্দ আসছে। স্পিকার যেহেতু অনেকের অন, এই কারণে নয়েজ বেশি হচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মোটামুটি এখন ঠিক আছে মনে হয়। আচ্ছা, তাহলে আমরা দেখেন আমরা পরের প্রশ্নের মধ্যে যাই। পরের প্রশ্ন হলো, আপনারা পারেন, হুইচ হরমোন ইজ সিক্রেট বাই দ্য পোস্টেরিয়র পিটুইটারি। এটা আপনার অ্যান্টিডায়াবেটিক হরমোন। কোথা থেকে হয়? এসিটিএইচ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন। এটা কোথা থেকে হয়? এটা কোথায় থেকে হয়? কিডনি। কিডনি। নো, এটা অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে হয়। হ্যাঁ, দেন হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কোথা থেকে হয়? স্যার
anterior থেকে, এটা anterior pituitary থেকে, গুড। আর আর এডিএসটা posterior থেকে। ইনসুলিন কোথা থেকে হয়? প্যানক্রিয়াস থেকে হয়। কোথায় যায়? প্যানক্রিয়াসে বিটা সেল থেকে। ওকে, গুড। তাহলে আমরা পরের প্রশ্ন যাই। হুইচ হরমোনস মেইনটেইনিং দ্য স্লিপ ওয়েক সাইকেল? এই যে আমরা ঘুমাই, ঘুমতে উঠি, এইটা মেলাটোনিন। আপনারা তো অনেক ভালো জানেন। মেলাটোনিন হরমোন। তাহলে মেলাটোনিনটা অ্যাকচুয়ালি এটার হেল্প করে। ওকে। আর আমরা জানি অক্সিটোসিন কি কাজ করে, একটু আগে বলে ফেলছি। কর্টিসল কি কাজ করে এটাও বলছি আমরা। দেন হলো আপনার স্ট্রেস কন্ট্রোল করে না। দেন আপনার প্রজেস্টেরনটা কি করে আমরা সেটাও বলেছি। তাহলে আমাদের সবগুলো আমরা জানি এগুলা। তারপরে প্রশ্ন যাই, হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর ইউটেরাইন কন্ট্রাকশন ডিউরিং চাইল্ড বার্থ? এটাও পরে ফেলছি আমরা। অক্সিটোসিন। গুড। তাহলে আমরা আগায় যাইতে পারবো খুব ফাস্টলি। হুইচ হরমোন স্টিমুলেট দ্য রিলিজ অফ এগ ফ্রম দ্য ওভারি? ওভারি থেকে আপনার যে ইস্ট্রোজেন। এস্ট্রোজেন হরমোন। স্যার এটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এস্ট্রোজেন হরমোন। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি লিথুলাইজিং হরমোন হেল্প করে। হ্যাঁ, লিথুলাইজিং হরমোন এলএইচ যেটা। হ্যাঁ, তো এটা আপনার কি করে? স্টিমুলেট করে কি করতে? রিলিজ করতে এগকে। হ্যাঁ, ম্যাচিউর হতে, এগকে ম্যাচিউর হইতে হেল্প করে ইস্ট্রোজেন প্রজেস্টেরন। ওকে। তাহলে আপনার মানে আপনার হলো এটাকে স্টিমুলেট করে, রিলিজ হইতে স্টিমুলেট করে মেইনলি লিথুলাইজিং হরমোন, মনে রাখেন। হ্যাঁ, ওকে। তাহলে স্যার এটা এলএইচ হবে অ্যানসার। স্যার পোস্ট বেসিকে কি মৌখিক পরীক্ষা হয়? না। বুঝি না, কি বলছেন? স্যার পোস্ট বেসিকে কি অ্যাডমিশনের জন্য মৌখিক পরীক্ষা হয়? না। শুনতে পাচ্ছেন আপনারা? আমার একটু ফোন আসছিল একটা, এজন্য প্রবলেম হচ্ছিল। ঠিক আছে? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যালো স্যার শুনতে জি স্যার পাচ্ছি শোনা আমরা। যাচ্ছে। শুনতে পাচ্ছি স্যার। দেখা যাচ্ছে কি? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। জি শোনা যায়, দেখা জি যায়। স্যার শোনা যাচ্ছে। আমার একটু কল আসছিল, এই জন্য একটু প্রবলেম হচ্ছিল। এখন কি কি বলতেছিলেন? বলেন তো এখন বলেন তো। স্যার হ্যাঁ, কি বলছিলেন? কথা আপনি কে যেন কি বলতেছিল? আমি মানে জয়েন করার পরে যেন কি বলতেছিল? স্যার পোস্ট বেসিকে অ্যাডমিশনে কি মৌখিক পরীক্ষা হয়? না না, মৌখিক পরীক্ষা হয় না। পুস্টবেসিকে কোনো মৌখিক পরীক্ষা হয় না। পুস্টবেসিকে আপনার শুধুমাত্র এমসিকিউ এক্সাম হয় পুস্টবেসিকের আপনার অ্যাডমিশন টেস্টে। হ্যাঁ, কিন্তু মানে আপনার মানে পরীক্ষায় হয়, মৌখিক পরীক্ষা। ধরেন আপনি যখন ফার্স্ট ইয়ার পরীক্ষা দিবেন, সেকেন্ড ইয়ার পরীক্ষা দিবেন, তখন কিন্তু হবে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছেন। আপনারা শুনতে পাচ্ছেন তো সবাই? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, তারপর দেখেন, হুইচ হরমোন ইনক্রিজ ব্লাড সুগার লেভেল বাই ব্রেকিং ডাউন গ্লাইকোজেন ইন দ্য লিভার? তার স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আমি যে কল আসছিল মনে হয় ওই জন্য কেটে গেছে আর কি। শেয়ার করতে গেছি তাহলে। আমি আবার শেয়ার করতেছি। স্যার পোস্ট বেসিকে কি নেগেটিভ মার্ক আছে? না, নেগেটিভ মার্ক নেই। স্যার আপনি ক্লাস কন্টিনিউ করুন, এগুলো তো পার্সোনাল প্রশ্ন করেন। না, প্রশ্ন তাদের প্রশ্ন করতেই পারে, সমস্যা নাই। কারো জানার থাকলে জানতে দেন। স্যার আমার একটা কথা ছিল স্যার। বলেন। আসলে এভাবে ক্লাসের মধ্যে যদি সবাই আমরা অ্যানসার করি তাহলে ক্লাসটা আসলে কিছুই বোঝা যাচ্ছে না স্যার। তাহলে প্রশ্ন অ্যানসার করতে চাচ্ছেন না? স্যার অ্যানসার কিন্তু জানার বিষয়গুলো তো জানতে হবে। কারো কিছু জানার থাকলে তো অবশ্যই জানবে। না না,
ঠিক আছে, জানবোই তো, জানার জন্যই তো ক্লাস করতেছি, কিন্তু সবাই যদি একসাথে অ্যান্সার দেয় তাহলে হচ্ছে কি অনেকেই তো জানে না নাকি, মানে যারা জানে না তারাও তো এই জিনিসটা বুঝতে পারতেছে না আসলে, মানে সবাই মিলে একসাথে বলে যাচ্ছি আমরা। হ্যাঁ আপু ঠিক বলছেন। আর স্যার আমরা উত্তরটা মেসেজে লিখে লিখে দিব, আমরা মুখে মিউট করবো না, আনমিউট করবো না, মেসেজ লিখে দিব। না না, আপনাদের মেসেজ গুলো তো আমি দেখতে পারবো না কেন, কারণ আমি তো স্ক্রিন শেয়ার দিয়েছি। স্যার লাস্ট ক্লাসে একটা বেনিফিট হয়েছিল কি, যে যে স্যার ক্লাস নিয়েছিল উনি ফার্স্টে সবগুলো টার্ম আমাদের বুঝাইছে, তারপর কিছুগুলো কোশ্চেন আমাদেরকে করতে দিছে, আমাদের উপর ছেড়ে দিছে যে হ্যাঁ আপনারা এগুলো আনসার করেন, আমি আপনাদেরকে ধরি। তো ওই রকমটা হলে বেটার হয়, না হয় সবাই আনসার করতে গেলে আমরা অনেক অপশনগুলো ডিটেলস বুঝিও না, যেটা আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, তাহলে একজন করে উত্তর দিন। হ্যাঁ ওকে। না আমি একবার কেন প্রশ্ন করি, যাতে আপনারা কেউ জানেন কিনা ফিডব্যাকটা আমি নেই, যে না আপনারা জানেন না, মানে আমি আমার কাছে হ্যাঁ এটা ভালো বলছেন যে অনেকেই তো জানে না, তারপরে আমি আমাকে স্কিপ করে যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে মানে সবগুলা ডিটেলস শেয়ার করবো। হ্যাঁ আচ্ছা, তো বলা হয়েছে হুইচ হরমোন ইনক্রিজ ব্লাড সুগার লেভেল বাই ব্রেকিং ডাউন গ্লাইকোজেন ইন দা লিভার। লিভারে আপনার গ্লাইকোজেন মানে আপনার কি করে ভেঙে ফেলে, যে মানে হ্যাঁ কোনটা করে, এটা কোন হরমোনটা করে? ইনসুলিন। হ্যাঁ এটা হলো গ্লুকাগন করে। গ্লুকাগন আমরা জানি গ্লাইকোজেনটা কি আসলে, গ্লাইকোজেনটা আমরা জানি, জানেন কি গ্লাইকোজেনটা কি আসলে? গ্লুকোজ, জি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। আচ্ছা, আমাদের শরীরে আমরা খাবার খাই না, ধরেন কথার কথা সকালে আপনি খাইলেন ধরেন লাইকাস ধরেন আপনি 500 মানে আপনার 500 গ্রামের খাবার খাইলেন, তো আপনার শরীরে কাজে লাগাইলো ধরেন 200 গ্রাম, আর 300 গ্রাম এগুলা আপনার কি করবে? এগুলা হলো আপনার এই গ্লাইকোজেন আকারে লিভারে যা জমা বাঁধে, আস্তে 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 জমা বাঁধতে বাঁধতে বেশি যা বাঁধায় ফেলে, তখন কিন্তু ফ্যাটি লিভার হয়ে যায়, মনে রাখেন। হ্যাঁ আচ্ছা, আর যখন আপনি না খায় থাকেন, ধরেন কথার কথা আপনি এখন খান নাই, ধরেন রোজা রাখছেন, তখন আপনার যখন খাবার পায় না শরীরে, তখন কিন্তু এই গ্লাইকোজেনকে ভেঙে নিয়ে আইসা আমাদের কাজে লাগায় দেয় শরীরে। তো ভাই এই হলো ম্যাটার। তো এটা গ্লুকাগন করে, ঠিক আছে। ওকে, দেন হলো আপনার ইনসুলিন। আমরা দেখেন এই নাম্বারে বলছি ইনসুলিনের কাজ আমরা জানি যে ইনসুলিন মেইনলি কি করে, আমাদের গ্লুকোজকে কাজে লাগাইতে সাহায্য করে। দেন আপনার কর্টিসল নিয়ে আমরা জানি এটা স্ট্রেস হরমোন। দেন ইপিনেফ্রিন, এটাও আপনার অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। তাহলে আমাদের উত্তরগুলো আমরা পেয়ে গেছি, আমাদের অ্যানসারটা আমরা পেয়ে গেছি এখানে, গ্লুকাগন। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং হরমোন ইজ প্রডিউসড ইন রেসপন্স টু স্ট্রেস এন্ড হেল্প টু ইনক্রিজ ব্লাড সুগার লেভেল। বলছে কোন হরমোনটা আপনার প্রডিউস করে ইন রেসপন্স, কোন রেসপন্সে স্ট্রেসে এন্ড হেল্প টু ইনক্রিজ ব্লাড সুগার লেভেল। স্ট্রেস রেসপন্স আবার হলো আপনার ব্লাড সুগার বাড়াই দিবে, কোনটা? আমি একটু আগে বলেছি এটা কিন্তু। হ্যাঁ তাহলে এটা হবে কর্টিসল হবে, গ্লুকাগন হবে না। গ্লুকাগন তো আপনার আমরা বললাম যে আপনার কি করে, গ্লাইকোজেন ব্রেকডাউন করে আপনার আমাদের কি করে কাজে লাগায়। বাট কর্টিসলটা আপনার আমাদের স্ট্রেস রেসপন্স করে, এবং এটা আপনার ইনসুলিনটা মানে আপনার কি করে যে ব্লাড সুগার লেভেল বাড়ায় দেয়। আমি একটু আগে বলছিলাম এই কথাটা, সম্ভবত শুনছেন মনে হয়, তাই না? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আমাদের এটা কর্টিসল উত্তর হবে, ইপিনেফ্রিনও হবে না, ইনসুলিনও হবে না। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা কিন্তু একটু টেকনিক্যাল কোশ্চেন। হ্যাঁ, কারণ এই প্রশ্নটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। এটা আসলে আমাদের ওই যে বললাম না আমি আপনাদেরকে, যে দেখেন আইসিইউতে কিন্তু রোগীদের কিন্তু ব্লাড সুগার বাইরে যায়, ম্যাক্সিমাম রোগীদের, খেয়াল করছেন কিনা জানি না। হসপিটালে ভর্তি হইলে রোগীদের সুগার বেড়ে যায়, মানে ধরেন আপনার নরমালি ধরেন বাসায় তার কি হয় নাই, আপনার এরকম কোনো সমস্যা ছিল না, বাট এখন দেখা যাচ্ছে তার আপনার সুগার বেড়ে গেছে বিকজ। তাহলে আমরা আসি তারপরের প্রশ্নে। 25 years old female irregular period বলছে, মেল পেশেন্ট আছে আপনার রিগুলার পিরিয়ড আছে এবং এক্সেস হেয়ার গ্রোথ, মানে দেখা যাচ্ছে তার অনেকগুলা মানে অনেক চুল গজাইছে, এক্সেস, ছেলে মেয়েদের তো গজানোর কথা না, ধরেন দাড়ি মুছের মতন টাইপের, এন্ড ওয়েট গেইন, ওজন বাইরে গেছে। হি অলসো হ্যাজ অ্যাকনে, মানে গুণ হইছে, এবং থিনিং হেয়ার, মানে একদম চুলগুলা একদম উস্কো খুস্কো। হ্যাঁ, হোয়াট কন্ডিশন ডাজ দা মোস্ট লাইকলি হ্যাভ,
এই কন্ডিশনে কোন কন্ডিশনের জন্য হতে পারে বলছে পিসিওএস হওয়ার কথা। অবশ্যই PCOS। এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে এই কথা এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কিন্তু আমাদের দেশে অনেক মেয়েদের এখন আছে। আপনারা জানেন যে বাংলাদেশে স্যার কোয়াশিং সিনড্রোম। হ্যাঁ, কি হইছে কোয়াশিং সিনড্রোম বলেন? এইটার অভাবে তো স্যার চুলগুলো উস্কো খুস্কো হ্যাঁ এই মানে এরকম সিমটম বোঝা যায়। হ্যাঁ, এটার মধ্যে থাকে, বাট আমরা তো ওই যে এইগুলা থাকে না, ধরেন রিডিগুলার পিরিয়ডের এটার মধ্যে কথা নাই। তারপরে আপনার আরো মানে কিছু কিছু ব্যাপার থাকে না। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, জি ওকে স্যার আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে কনফিডেন্টলি ভুল অ্যানসার কেন করতেছে, যারা জানে তারাই শুধু বলবে আর যারা জানে না তারা চুপ করে থাকবে। তো এভাবে না বলে তো এইটা ভুল আপু, যারা জানে না চুপ করে থাকবে কেন? বললেই না সঠিকটা জানবে, শুধু যারা জানবে তারা কেন বলবে? ভুল থেকে তো সঠিকটা শিখবে। তা আপনি তো শুনবেন না, শোনার পরে তো সঠিকটা আচ্ছা শিখবেন। আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করি তাহলে তো হচ্ছে না, টাইম লস হচ্ছে। ঝগড়া আসছে এখানে। আচ্ছা শুনেন, আপনারা শুনেন, মানে ওইখানে শুনেন, মানে কেউ যদি ভুল উত্তর দেয় সমস্যা তো নেই, দিতেই পারে, ভুল হতেই পারে। হ্যাঁ, তো আর এখানে আপনারা নিজেদের মধ্যে কনফ্লিক্ট করেন না, ভুল হতেই পারে। হ্যাঁ, তো সেইখানে আমরা সলিউশন করব। ওকে স্যার আপনি স্পেসিফিক একজনের নাম ধরে কোশ্চেন মানে জিজ্ঞাসা করেন, তাহলে সে অ্যানসার করুক। আচ্ছা এভাবে সবাই অ্যানসার করলে সবাই নিতে পারতেছে না। আচ্ছা শুনেন আমার কথা, আমি কিন্তু আপনাদের বলছি, আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। স্ক্রিন শেয়ার দিলে আমি কিন্তু আপনাদের কারো নাম দেখতে পাচ্ছি না, কারণ স্ক্রিন শেয়ার আমার, যেহেতু আমি এখানে নাম দেখার সুযোগ নেই আমার। তো এই জন্য আমি আপনাদের নাম কথা বলি বলেন। বলতে চাচ্ছিলাম যে আমরা মনে করি যে এটা আমাদের দুর্বল গ্রুপদের জন্য, আমরা এটা ডিটেইলস শুনতে চাই কারো কাছ থেকে, কোনো আনসার না শুনি আমরা, তাহলে আমাদের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। মানে মানে সরি, আপনি অ্যানসারটা রেডি করে আমাদেরকে বলেন, আমরা শুধু শুনি স্যার। তারপর যদি কারো প্রশ্ন আমরা থাকে তাহলে ডিটেইলস শুনতে চাই স্যার। আমরা এই যে পুরোপুরি যেন আমরা জানতে পারি সেই বিষয়গুলো আমরা একটু দেখি, খেয়াল করি। বুঝতে পারতেছেন তো নাকি? খুব অশান্তির মধ্যে আছে। আসলে আনসার দেওয়ার সময় অনেকেই অনেক ধরনের আনসার করে, তো তখন ওগুলা বোঝা যায় না। কি আজীব, এখন চুপ করেন প্লিজ স্যার, বলেন আপনি। উফ, আপনারা নিজেদের মধ্যে এত কনফ্লিক্ট কেন? আপনারা একটু মানে নিজেদের মধ্যে কনফ্লিক্টটা দূর করতে হবে ভাই ফার্স্টলি। হ্যাঁ, আপনি সবাইকে মিউট করে আনমিউট করে মানে মিউট করে দেন, তাইলে আর কেউ কথা বলতে পারবে না। সবাই শুনুক, বুঝুক, দেন লাস্ট আপনি সবার কথা শুনেন। যার কোশ্চেন থাকে সে লেখা রাখবে, তারপরে স্টেপ বাই স্টেপ আপনাকে প্রশ্ন করলে তখনই সবাই ক্লিয়ার হতে পারবে। এইভাবে ঝগড়া করলে তো ক্লাসই হবে না, ঝগড়াই চলবে। অ্যাকচুয়ালি আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে কি হয়? ইরেগুলার পিরিয়ড হয়, মেনস্ট্রুয়াল ডিসফাংশন এটা। হ্যাঁ, আর এক্সেসিভ হেয়ার গ্রোথ হয়। এটার আরেক নাম হলো হিরশোটিজম। হিরশোটিজম মনে রাখেন, হিরশোটিজম। এক্সেসিভ হেয়ার গ্রোথ না দিয়ে দিতে পারতো হিরশোটিজম, তাহলে কিন্তু একই জিনিস। হ্যাঁ, এটা আপনার অ্যাকচুয়ালি কেন হয়? মানে অ্যান্ড্রোজেন হরমোন আছে, এই অ্যান্ড্রোজেন হরমোন সিক্রেট বেড়ে গেলে, নরমালি এটা ছেলেদের বেশি হওয়ার কথা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যেহেতু এটা মেয়েদের বেশি হয়ে যাচ্ছে ওই ওভারিয়ান সিস্টের জন্য, ওই ওভারিয়ান সিস্টকে শরীর ভাবে এটা হলো টেস্টিস, তো ওইটা ফলো করে তখন ওইখান থেকে এই হরমোনটা বেশি সিক্রেট করা শুরু করে, ঠিক আছে? তো তখনই কিন্তু এই সমস্যাটা হয়। দেন ওয়েট গেইন হয় এই প্রবলেমে, আর অ্যাকনি হয়। মানে অ্যাকনি মানে ব্রণ আমরা জানি। আর এই আরেকটা ব্যাপার হয় সেটা হলো থিকেনিং হয়, হ্যাঁ, চুলগুলা, এবং কোনো সময় অ্যালোপেসিয়া হয়, চুল পড়েও যায়। ঠিক আছে, একটু মিউট করে দেন, আপনাদের এখানে সাউন্ড আসতেছে প্রচুর। মিউট করে। আচ্ছা, তো তাহলে এই জন্য আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথেই বেশি এটা যায়। হ্যাঁ, আচ্ছা, দেন আসেন হাইপারথাইরয়েড। আমরা এখানে আরো কিছু প্রশ্ন আছে। হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম আমরা জানি যে এটার মধ্যে কি হয়। আমরা জানি যে এটার মধ্যে আপনার হরমোন গুলা স্পেশালি অ্যাবনর্মালিটি তৈরি মানে ইয়া হয়। তো সেইখানে আপনার ইউজুয়ালি এখানের মধ্যে ওয়েট লস হয়, আর এটার মধ্যে হিট ইনটলারেন্স হয়। আমরা জানি যে হাইপারথাইরয়েডিজম রোগীরা কিন্তু গরম সহ্য করতে পারে না।
হাত পা একটু কাঁপাকাঁপি করে, এটার মধ্যে কিন্তু আপনার এই ঘটনাগুলা হয়। আর ক্লোজিং সিনড্রোমে কি হয়? ক্লোজিং সিনড্রোমে কিছু ঘটনা ঘটে। ক্লোজিং সিনড্রোমে মেইনলি দেখা যায় যে এটা আমরা জানি এটা একটা আপনার হরমোনাল ডিসঅর্ডার, যেটার কারণে আপনার ওয়েট গেইন হয়, রেগুলার পিরিয়ডও হয়, বাট এটার মধ্যে স্পেসিফিক্যালি কি হয়, মুন ফেজ হয়, বাফিলু ফেজ আমরা বলি না, মুন ফেজ হয়। তো এই জন্য হলো আপনার মানে এই ক্লোজিং সিনড্রোমটা এখানে আমরা উত্তর আসতেছে না। হ্যাঁ, তো এই কিছু কারণে এখানে আমরা আমাদের উত্তর আসবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তবে ক্লোজিং সিনড্রোমের কাছে এটার সাথেও কাছাকাছি, এই জন্য সে যে উত্তরটা দিয়েছিল তাকে আমি এই জন্য মানে অবশ্যই সে জানে, ভালো জানে, এই জন্যই সে উত্তরটা দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তারপর হলো ডায়াবেটিস মেলাটাস। আমরা জানি ডায়াবেটিস মেলাটাস সম্পর্কে। ডায়াবেটিস মেলাটাস একটা মেটাবলিক ডিসঅর্ডার, যেটা অ্যাকচুয়ালি আপনার কি হয়, মানে কি হয়, হাইপার গ্লাইসেমিয়া হয় ডিউ টু ইনসুলিন, মানে অ্যাবসলিউটলি অর রিলেটিভলি ডিফিসিয়েন্সি অফ ইনসুলিন। তো এই কারণে আসলে আপনার ডায়াবেটিস মেলাটাস হয়। ডায়াবেটিস মেলাটাস মেইনলি 3-4 রকম হয়, 3 রকম হয় আমরা জানি, টাইপ 1, টাইপ 2, টাইপ আপনার একটা হলো আপনার গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাটাস। এগুলো সবাই আপনারা জানেন, এগুলো না বেশি আলোচনার প্রয়োজন হবে না। তো এটার মধ্যে কি হয়, মেইনলি এটা ওবেসিটির সাথে সম্পৃক্ত। ওবেসিটি থাকলে এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটার মধ্যে ডিরেক্টলি কোনো হেয়ার গ্রোথ হয় না, রিরেগুলার মিন্স এটা ওইভাবে হয় না। হ্যাঁ, তো এই জন্য এটা আমাদের উত্তর হবে না। ঠিক আছে, আমাদের উত্তর হবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। দেন আসি আমরা এতক্ষণ আপনার একটা সিস্টেম মোটামুটি পড়লাম, বুঝতে পারছেন? একটা সিস্টেমের ডিটেলস পড়া ট্রাই করলাম। এখন আমরা তারপরে আরেকটা সিস্টেম আমরা চলে যাচ্ছি। আমরা জানি না কতটুকু পারবো, আপনারা কতটা পর্যন্ত জাগতে পারবেন। অনেকে গ্রামে দেখলাম, গ্রামে হয়তো বা আপনারা আছেন, তো আমি জানি না আপনারা কতক্ষণ সময় ক্যারি অন করবেন। হ্যাঁ, তো আপনারা কয়টা পর্যন্ত পড়তে চান? সমস্যা নাই স্যার, আপনি কন্টিনিউ করতে পারেন। না, আপনারা একটু মানে বললেন যে কতক্ষণ পড়তে চান, তা সেই অনুযায়ী আমি ক্যারি অন করবো। হ্যাঁ, স্যার আপনি যতক্ষণ কন্টিনিউ করতে পারবেন আমরা থাকবো কন্টিনিউ ইনশাআল্লাহ। করতে পারেন স্যার, আমরা কতক্ষণই কতটা করবো। ডিউরেশন থাকে মানুষের কনসেন্ট্রেশনের? হ্যাঁ, মানুষের নরমাল কনসেন্ট্রেশন 45 মিনিট। হ্যাঁ, তার একটু বেশি হয় না। সেই জন্য আপনাদেরকে কোয়ারি করলাম। আপনারা যদি বলেন যে না স্যার বেশি সময় আর নিব না, তাহলে আমরা মানে ক্লোজ করে দেব। ওকে, তো তাহলে আমরা যাই পরের প্রশ্নে। পরের প্রশ্ন বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ ব্রেইন? ব্রেইনের ক্যারেক্টারিস্টিক কোনটি? বলছে থিক মাসকুলার ওয়াল, এটার মধ্যে পুরো মাসকুলার ওয়াল থাকবে। এটা কি থাকবে? এটা কি থাকবে? হ্যালো, না না না, কল আসছে, আমি মানে এখন আমার সাউন্ড কমে গেল, বুঝলাম না যে কলটা আসছিল। কল করলে সে অনেক ডিস্টার্ব করবে। আপনাকে শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমার এখানে সাউন্ড এত কম আসতেছে কেন? হ্যালো, হ্যাঁ স্যার। জি আচ্ছা, স্যার, আমার সাউন্ড একটু কমে সাইডে গেছে। আচ্ছা, সাইডে যাক, একটা অসুবিধা নাই, স্পিকার আছে, ওখানে দেন আপনারা শুনলেই এখন। হবে। আমি একটু সাউন্ড একবারে কম শুনতেছি এখন, ওই যে কলটা আসার পর থেকে। তো উপরে স্পিকারটাই টিপ দেন, দেখেন ঠিক হয়ে যাবে। আমার তো সাউন্ডও বাড়ে না। আচ্ছা, আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না তো। যাই হোক, আমরা একটু আগাই, পড়ায় আগাই। আমার হয় আমি আপনাদের কথা বেশি শুনতেই পারবো না এখন, কারণ ওই যে কলটা আসায় আমার হয়ে গেছে, সাউন্ড একবারে স্লো হয়ে গেছে। হ্যাঁ, নয়তো আমি আবার করে জয়েন করি। হ্যাঁ, মানে ডিসকানেক্ট হয়ে আবার জয়েন করি, নয়তো তো না শুনলেও তো প্রবলেম। ওকে, আপনারা ওয়েট করেন, জাস্ট আমি মানে আবার জয়েন করতেছি। হ্যাঁ, আপনারা একটু সময় অপেক্ষা করেন, আশা করি স্যার একটু সময়ের মধ্যে জয়েন করবে আবার।
আপনাকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার ঠিক আছে। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে আমাদের প্রশ্ন হলো যে কোনটা ক্যারেক্টারিস্টিক অফ পেইন। বলছে থিক মাসকুলার ওয়াল। এই থিক মাসকুলার ওয়াল মেইনলি থাকে হলো আর্টারিজ, তাহলে এটা হবে না। ক্যারি অক্সিজেনেটেড ব্লাড অনলি, শুধু অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এটা কি হবে? না, এটাও হবে না। হ্যাঁ, কারণ অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে আর্টারি। কন্টেইন বাল্ব টু প্রিভেন্ট ব্যাক ফ্লু। এই আপনার ব্রেইনে মেইনলি কিন্তু বাল্ব থাকে, হ্যাঁ, নয়তো কিন্তু ব্যাক ফ্লু হইতো, ঠিক মতো যাইতো না। হ্যাঁ, তো বাল্ব আছে ব্রেইনের মধ্যে, আর্টারির মধ্যে কিন্তু আপনার কি নাই, বাল্ব নাই, শুধু অ্যাকসেপ্ট আপনার হার্টের মধ্যে। হ্যাঁ, হার্টের মধ্যে আছে। হ্যাঁ, তো তাহলে আপনার এটার উত্তর হবে দেয়ার হ্যাভ নো ব্লাড প্রেশার। আপনার এটা কি হবে? ব্লাড প্রেশার নাই এরকম হবে, এটা তো ব্লাড প্রেশার, এটা হবে না কিন্তু, না। তো তাহলে আপনার সি হবে স্যার। আচ্ছা, তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হলো আপনার কন্টেইন বাল্ব টু প্রিভেন্ট ব্যাক ফ্লু। ওকে, কারণ আমরা জানি যে বাল্ব থাকে স্পেশালি লিম্ফগুলাতে আপনার যাতে কি না হয়, ব্যাকের দিকে না যায়, এই জন্য কিন্তু আসলে এই বাল্বগুলো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর মেইনলি আমরা আমাদের উত্তর এখানে তাহলে হয়ে গেল কন্টেইন বাল্ব প্রিভেন্ট ব্যাক ফ্লু। দেন in which part of the circulatory system does the exchange of oxygen and carbon dioxide occurs? বলছে কোন পার্টটা, কোন জিনিসটা আপনার কি করে, আপনার সার্কুলেটরি সিস্টেমে কোন জিনিসটা এক্সচেঞ্জ করে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড? ক্যাপিলারিস। আর্টারিতে ঘটে, এটা করে না ক্যাপিলারি না ভেনাল? ক্যাপিলারিতে ঘটে। আমরা জানি আমরা দুই রকম রেসপিরেশন হয় আমাদের, একটা ইন্টারনাল রেসপিরেশন মানে ইন্টারনাল এক্সচেঞ্জ হয়, একটা হলো এক্সটার্নাল হয়। এক্সটার্নাল হয় হলো আমরা জানি কোথায় হয়, অ্যালভিওলাইতে। আর ইন্টারনাল যেটা যেখানে হয় সেটা হলো আপনার ক্যাপিলারিতে। ক্যাপিলারিতে আমরা জানি কার্বন ডাই অক্সাইড ওইখানে এসে কি হয়, আপনার অক্সিজেনটা শেষ হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় এখানে, না? তো ওইখানে কিন্তু এই ঘটনাটা ঘটে ক্যাপিলারিতে, জালিকার মতন। ওকে, দেন হলো হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর ফাংশন অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। বলছে কোনটা দেখা যাচ্ছে না ভাইয়া। স্যার স্ক্রিন চলে গিয়েছে। স্ক্রিনে দেখা যাচ্ছে না স্যার। কারণ কি আবার কি হলো? ও আচ্ছা, মানে কেউ অনেকে প্রেজেন্ট করে, বুঝছেন? ওই যে ওইখানে যায় অনেকে, যে দেখেন এখন করতেছে কে, এখন কে প্রেজেন্ট করছে। তো আপনারা একটু প্রেজেন্ট করেন না। হ্যাঁ, অনেকে প্রেজেন্ট করে তো আমার এখানটা চলে যায় তখন, কারণ আমি তো অ্যাডমিন না। হ্যাঁ, এটা ওকে, আপনারা প্রেজেন্ট করেন না, অনেকে প্রেজেন্ট করেন তো তখন হলো যে প্রবলেমটা হয়ে যায়। এখন ঠিক আছে, কিন্তু তো দেখাই যাচ্ছে না, না? আচ্ছা, আমি আবার স্ক্রিন দেই। দেখেন বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ মেজর ফাংশন অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেমের মেজর ফাংশন কোনটা? তো বলছে ডাইজেশন, অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট, হরমোনাল সিক্রেশন, ওয়েস্ট এক্সক্রিশন। তাহলে কি হবে দেখেন, অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট। ওকে, তাহলে বলছে প্রথমটা বলছিল ডাইজেশন। ডাইজেশন কিন্তু এই সার্কুলেটরি সিস্টেমের কাজ না, তাহলে কোন সিস্টেমের কাজ ডাইজেশন? ডাইজেস্টিভ সিস্টেমের। ডাইজেস্টিভ সিস্টেমে, ভেরি গুড। দেন অক্সিজেন আর নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট মেইনলি সার্কুলেটরি সিস্টেম করে থাকে। আমরা জানি যে অক্সিজেন এবং নিউট্রিয়েন্টকে আপনার হিমোগ্লোবিন, আমাদের ব্লাডের হিমোগ্লোবিন, আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, এই হিমোগ্লোবিন বাইন্ড করে নিয়ে যায়। ঠিক আছে, অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট গুলা সারা শরীরে নিয়ে যায়। অনেকেই দেখবেন
যদি কোনো কারণে হিমোগ্লোবিন কম দেখা যায় তখন কিন্তু অনেকের মাথা ব্যথাও করে। অনেক আমাদের দেশের বাংলাদেশের 70 থেকে 80% মেয়েরা বলে আমার মাথা ব্যথা। এক নাম্বার কারণ হলো হিমোগ্লোবিনের অভাব তাতে। তো অনেকেই কিন্তু এটা না করে কি করে চিকিৎসা নিতে যায়, অন্য চিকিৎসা নিতে যায়, হয়তো বা চোখের চিকিৎসা নেয় বা এই সমস্যা সেই সমস্যা, আসলে কিন্তু সেই সমস্যা না। অ্যাকচুয়ালি সমস্যা হলো তার হিমোগ্লোবিনের অভাব, ঠিক মতো ব্লাড মানে আমাদের ব্রেইনের খাবার হলো দুইটা, একটা হলো অক্সিজেন আর একটা নিউট্রিয়েন্ট। নিউট্রিয়েন্ট বলতে গ্লুকোজ। এই গ্লুকোজটা যখন শর্ট পড়ে বা অক্সিজেন কোনো কারণে শর্ট পড়লে, একটু মিউট করেন প্লিজ। তো একটু মিউট করেন। আপনাকে শুনতে পাচ্ছেন? একটু মিউট করে দেন প্লিজ। তো তাহলে আপনার যেটা বলছিলাম সেটা হলো আপনার আমাদের কি করে অক্সিজেন আর গ্লুকোজ ব্রেইনের খাবার, যদি কোনো কারণে এটা শর্টেজ পড়ে তখনই মাথা ব্যথা করবে। দেখুন হঠাৎ করে ক্ষুধা লাগছে, একটু পরে দেখবেন মাথা ব্যথা করে, বিকজ এই যে অভাব পড়ছে। ওকে, তো তাহলে আমরা জানলাম আপনার হিমোগ্লোবিন খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে সার্কুলেটরি সিস্টেমের, আপনার এই জিনিসগুলো নিয়ে যায় সার্কুলেটরি সিস্টেমের। ওকে, দেন হরমোনাল সিক্রেশন। হরমোনাল সিক্রেশন কি করে সার্কুলেটরি সিস্টেম? নেভার করে না। এটা কোন সিস্টেম করে? এটা করে হলো এন্ডোক্রাইন সিস্টেম। ওকে, দেন হলো ওয়েস্ট এক্সক্রিশন। ওয়েস্ট এক্সক্রিশন কে করে? কোন সিস্টেম করে? স্পেশালি কিডনি করে। দেন ডাইজেস্টিভ সিস্টেম কিছুটা করে। হ্যাঁ, তো তাহলে আপনার মেইনলি কে করে? রেনাল সিস্টেম। ওকে, তাহলে আমরা উত্তর পেয়ে গেছি। আমাদের উত্তর হলো সার্কুলেটরি সিস্টেমের মেজর ফাংশন হলো অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্ট ট্রান্সপোর্ট। Then, in the context of the cardiovascular physiology, what does term ejection fraction refer to? বলছি ইজেকশন এন্ড ফ্র্যাকশন একটা কথা আছে, ইএফ বলে শর্টকাটে। আপনারা ইকু টেস্ট দেখছেন? ইকু টেস্টে এই ইএফটা বেশি ইউজ করা হয়। মানে দেখেন বলে যে ইএফ কত আছে, ইএফ ভালো আছে মানে বলে শরীর ভালো, মানে সমস্যা নেই, এটা বলে না, শুনছেন না? তার মানে ইএফ কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাটার। ইজেকশন এন্ড ফ্র্যাকশনটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাটার। হ্যাঁ, তো তাহলে এই ইজেকশন এন্ড ফ্র্যাকশনটা তাহলে কি হবে এখানে আপনারা বলছি ইজেকশন এন্ড ফ্র্যাকশন। আচ্ছা, তো এই জিনিসটা কি আসলে? তো বলা হচ্ছে দেখেন তো এটা কি হবে, the amount of the blood the heart pump in 1 minute, 1 মিনিটে কতটুকু ব্লাড পাম্প করে, এটা কি ইজেকশন ফ্র্যাকশন হবে? এটা তো মেইনলি আমরা জানি এটা হলো কি বলেন তো, এই যে 1 মিনিটে যে হার্ট যতটুকু পাম্প করবে এটাকে কি বলে? হার্টের কন্ট্রাকশন। না, কন্ট্রাকশন, এখানে কন্ট্রাকশনের কথা বলতেছি না আমি। বলছি যে এই যে আমার এখানে বললাম যে আপনার ব্লাড পাম্প করছে 1 মিনিটে। হার্টবিটের স্যার, হ্যাঁ হার্টবিটের স্যার, হার্টবিটে তো আসলে ব্লাড এখানে আসতেছে না, মানে কি বলে আপনার 1 মিনিটের এই ব্যাপারটা কিন্তু আসতেছে না তাহলে এখানে। হ্যাঁ, তো মিনিট বুঝি নাই। ব্লাড ভলিউম, ব্লাড ভলিউম 1 মিনিটের হার্ট রেট স্যার। হার্ট রেট তো না, এখানে দুইটা মিলাই আসছে, বুঝছেন? তো দুইটা মিলাই কি আসছে জানেন? এখানে বলছে যে 1 মিনিটে কতটুকু ব্লাড বের হচ্ছে। তো এটা আসলে মানে আমার বিট এবং স্ট্রোক ভলিউম মিলে এটা যোগ হবে। হ্যাঁ, আচ্ছা, এটা আসলে কোনো টার্মিনোলজির মধ্যে এভাবে দেয়া যাবে না। তো এটা অ্যাকচুয়ালি আপনার আমরা বলতে পারি যে এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন কার্ডিয়াক আউটপুট, আবার অন্য জিনিস যদিও। তো 1 মিনিটের কার্ডিয়াক আউটপুট বলতে পারেন, 1 মিনিটের কার্ডিয়াক আউটপুট। ওকে, then বলছে the percentage of the blood pump from the ventricle with each heartbeat, বলছে আপনার পার্সেন্টেজ কিসের পাম্প করতেছে, যে আপনার ভেন্ট্রিকেলটা প্রত্যেকটা বিটে কতটুকু ব্লাড পাম্প করতে পারতেছে সেটার পার্সেন্টেজটাই হলো এটা। কি এটা কি হবে? আচ্ছা, দেখেন উত্তর দেন। এটা কিন্তু এটার উত্তরটা সবার কাছে চাই আমি, দেখি কে এটার উত্তর দিতে পারবে। প্রেসার ইন দ্য আর্টারিজ, বি নাম্বার হবে রাইট বি অ্যানসার। নাম্বারই হবে স্যার, বি নাম্বার হবে স্যার। Yes. আচ্ছা, তারপর বলছে তাহলে এটা কে পাবে, কেন হলো আমি বলি আপনাদের। ইজেকশন এন্ড ফ্র্যাকশনটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজ অফ দা ব্লাড যে মানে আপনার কি পাম্প আউট করে ভেন্ট্রিকেল ইজ হার্টবিটে। তো মেইনলি এটা এরকম কিভাবে হিসাব করা হয় জানেন? নরমালি ধরেন আমার হার্টের মধ্যে আসছে হলো ধরেন 100 ml ব্লাড ভেন্ট্রিকেলের মধ্যে। হ্যাঁ, তো এটা কত পার্সেন্ট ব্লাড বের করতে পারতেছে? ধরেন কথার কথা আমার 100 ml যদি হয়
100 ml যদি আমার ইয়ার মধ্যে মানে ভেন্ট্রিকেল আইসা থাকে, লাইক ধরেন 100 ml। স্যার 70% বের করে, 30% রয়ে যায়। হ্যাঁ, ভেরি গুড। প্রধানত বলা হয় 55 থেকে 70% পর্যন্ত বের করতে পারে, আর যদি বের করতে পারে এইটাই হলো স্বাভাবিক। 70% যার তার তো ভালো, অনেক বেশি ভালো হার্ট, তাই না? তো ইজেকশন ফ্র্যাকশনটা এইভাবেই হিসাব করা হয় আপনার, যে আপনার মানে লাইক আমার ইয়ার মধ্যে যতটুকু থাকবে রক্ত, ওই রক্তটা আপনার, ওই রক্তটা কি আপনার কত পার্সেন্ট বের করতে পারলো, কত পার্সেন্ট, এটি হলো আপনার ইজেকশনের ফ্র্যাকশন। যদি কোনো কারণে কম করে, যদি কোনো কারণে দেখা যায় 40%-এর নিচে হয়ে গেছে, তাহলে কিন্তু হার্ট ফেল করছে। মানে দেখেন হার্ট ফেল, এটার সাথে হার্ট ফেল খুব সম্পর্কিত, এই জন্য। জি স্যার। ওকে, এটার মধ্যে আরো একটু কথা আছে, সেটা হলো আপনার আমরা বলতে পারি স্ট্রোক ভলিউমের একটা কথা আছে। স্ট্রোক ভলিউম আমরা জানি, স্ট্রোক ভলিউম কি বুঝেন? স্ট্রোক ভলিউম কি? 1 মিনিটে যত ml ব্লাড বের করবে এটারে বলে স্ট্রোক ভলিউম। জি স্যার, জি। বুঝতে পারছেন? ধরেন এক বিটে, সরি এক বিট ভুল বলছি, এক বিটে কতটুকু আপনার বের করতেছে, এটা হলো স্ট্রোক ভলিউম। আর আপনার আমরা কার্ডিয়াক আউটপুট বলি। আপনার এই যে প্রথম যেটা বলছে না 1 মিনিটে যতটুকু বের করলো, এটা কার্ডিয়াক আউটপুট বলি অ্যাকচুয়ালি, বুঝছেন? জি, এটা কার্ডিয়াক নাম্বার বলছে কিভাবে আপনার স্ট্রোক ভলিউম ইনটু পালস রেট, এটাকে বলা হয় স্ট্রোক ভলিউম। ধরেন আপনার 70 ml ব্লাড বের হয়, 70 ml 70টা বিট দিছে, তার মানে 7-7-49 4900 ml ব্লাড বের করতে পারছে 1 মিনিটে। এটা হলো স্ট্রোক আপনার এটা কার্ডিয়াক আউটপুট। ওকে, এই যে প্রথম এই নাম্বারটা কিন্তু কার্ডিয়াক আউটপুট অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম তখন। ওকে, তো তাহলে আপনার আমাদের উত্তর হবে এখানে দ্য পার্সেন্টেজ অফ দ্য ব্লাড পাম্প ফ্রম দ্য ভেন্ট্রিকেল উইথ ইচ হার্টবিট, প্রত্যেকটা হার্টবিটে কতটুকু ব্লাড বের করতে পারছে, এটাকে বলতেছি আমরা কি রিজেকশন এন্ড ফ্র্যাকশন। ওকে, দেন বলছে দ্য প্রেসার ইজ ইন দ্য আর্টারি ডিউরিং ডায়াস্টোল। বলছে ডায়াস্টোল মানে যখন এটা একটা প্রেসার মানে আর্টারি ডিউরিং ডায়াস্টোলে যখন ডায়াস্টোলের ঘটনা ঘটবে, এটা কি হবে না। দেন বলছে ভলিউম অফ দ্য ব্লাড ইন দ্য ভেন্ট্রিকেল ডিউরিং ডায়াস্টোল, কতটুকু ব্লাড থাকতেছে ভেন্ট্রিকেলে যখন ডায়াস্টোল হয়, এটা হবে না, এটাও হবে না। তাহলে আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। ওকে, বুঝতে পারছেন সবাই নাকি? বুঝেন সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপরে যাই আমরা, তারপরে প্রশ্নে যাই। A 50 years old woman present with a history of the heavy menstrual bleeding, palpitation and dizziness। বলছে একটা 50 বছরের মহিলা আসছে আপনার কাছে, অনেক বেশি ব্লিডিং হচ্ছে, মানে menstrual bleeding এবং palpitation হচ্ছে এবং dizziness হচ্ছে। On assessment করে দেখলেন she is found to be anemic, তাকে অ্যানিমিয়া দেখা যাচ্ছে। Which of the following is most appropriate nursing action? কোন নার্সিং অ্যাকশনটা আপনি ইমিডিয়েটলি নেবেন? বলছে অ্যাডমিনিস্টার আয়রন সাপ্লিমেন্ট, এনকারেজ হাই প্রোটিন লো ফ্যাট ডায়েট, ইনিশিয়েট ব্লাড ট্রান্সফিউশন থেরাপি, ইনস্ট্রাক্টিং দ্য পেশেন্ট টু ইনক্রিজ ফ্লুইড ইনটেক। কোনটা? আবার কল আইসা আমার সাউন্ড কমে গেছে। বুঝতে পারছেন? আবার তো কল আইসা আমার সাউন্ড কমে গেছে। হ্যালো, আমি আবার লিড নিয়ে আবার ঢুকতেছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো? শুনতে পাচ্ছেন আমাকে এখন?
জি স্যার, শোনা যাচ্ছে। কলে সে একটু ডিস্টার্ব করে দেয়। হ্যাঁ, সরি ফর দ্যাট। ওকে, আমরা 11টা পর্যন্ত শেষ করবো। হ্যাঁ, 11টার মধ্যে শেষ করে দেবো, কারণ অনেকেই মানে গ্রামে আছেন, আপনাদের একটু প্রবলেমই হবে। হ্যাঁ, এখন দেখা যায় তো, মোবাইল স্ক্রিন দেখা যায়? জি স্যার, যাই। জি স্যার, দেখা যাচ্ছে। কি হবে, অ্যাডমিনিস্টার আয়রন সাপ্লিমেন্ট দিয়ে দেবো আমরা তাড়াতাড়ি। হ্যাঁ, ঠিক আছে, কারণ যেহেতু অনেক বেশি ব্লিডিং হয়েছে, অ্যানিমিয়া হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, ইমিডিয়েটলি আয়রন সাপ্লিমেন্ট দিয়ে দেবো। ওকে, জি স্যার। What is the term for the pressure exerted by the blood on the wall of the artery? বলছে যে এটা, এই যে একটা টার্ম বলতেছিস, কি টার্ম এটা, যে প্রেসার এক্সার্ট করে, তৈরি করে, দ্য ব্লাডের যে প্রেসার, ব্লাড দ্বারা যে প্রেসার তৈরি করে ওয়ালের মধ্যে, মানে আর্টারির ওয়ালের মধ্যে, এটা কি বলি আমরা? ব্লাড ভলিউম, হার্ট রেট, ব্লাড প্রেসার, কার্ডিয়াক আউটপুট। ব্লাড প্রেসার স্যার। এক্স্যাক্টলি, এটা হলো ব্লাড প্রেসার হবে। ওকে, ব্লাড ভলিউম হবে না, বা হার্ট রেটও হবে না। ওকে, হার্ট রেটটা তো রিদম, জাস্ট রিদম লাইক। ওকে, কার্ডিয়াক আউটপুট তো আমরা বললাম যে 1 মিনিটে যে আপনার স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, এটাকে আমরা বলে হলো কার্ডিয়াক আউটপুট। তাহলে তারপরে যাই আমরা, হুইচ ব্লাড ভেসেল ক্যারি অক্সিজেন রিচ ব্লাড টু দা হার্ট মাসেল। বলছে কোন ব্লাড ভেসেলটা ক্যারি করে অক্সিজেন সমৃদ্ধ ব্লাড হার্ট মাসেলে? কোনটা করে? স্যার, করোনারি আর্টারি। কারণ পালমোনারি ভেইন হবে না। হ্যাঁ, এখানে আপনার কি হবে? স্যার, বলছে করোনারি আর্টারি। এটা বোঝার চেষ্টা করেন। বলছে কোন ব্লাড ভেসেলটা ক্যারি করে অক্সিজেন রিচ ব্লাড কোথায়? হার্ট মাসেল। হার্ট মাসেলে তো করোনারি আর্টারি দেয়। হ্যাঁ, করোনারি আর্টারি। তাহলে আপনার এটা করোনারি আর্টারি হবে, পালমোনারি ভেইন হবে না। পালমোনারি ভেইন কিন্তু আপনার লেফট ভেন্ট্রিকেলে ব্লাড নিয়ে আসে। হ্যাঁ, তারপর পালমোনারি আর্টারি হবে না। পালমোনারি আর্টারিটা যায় কোথায়? লাংসে যায়। জুগুলার ভেইনও হবে না। জুগুলার ভেইনও এটার উত্তর হবে না। ওকে, দেন হুইচ হ্যাঁ স্যার একটু কথা বলতেন। বলেন। স্যার ওই যে হার্টের বিষয়টা যদি আরেকটু মানে একটু বুঝাতেন ভালো হতো, মানে ওটা আসলে একটু ঘোলায় যায় তো আমাদের, মানে আমার আর কি, হার্টের বিষয়গুলো। হার্টের বলতে মানে ওই যে কোথা থেকে ব্লাড আসতেছে যাচ্ছে, এটা যদি একটু সংক্ষিপ্ত আকারে বুঝাই দিতেন। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা। সার্কুলেশনটা থেকে প্রশ্ন কিন্তু একটা আসে, সার্কুলেশনটা জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ স্যার, এটা হচ্ছে আমাদের মানে আমারই আর কি গোলায় যায়, এজন্য যদি একটু আচ্ছা শর্টলি বুঝাই দিতেন। আচ্ছা, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। প্রথমে আসে হলো আপনার সুপারিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসে। হার্টের 4টা চেম্বার আছে, আপনারা জানেন, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল। তো রাইট অ্যাট্রিয়ামে আসে, রাইট সাইডে আসে। এই রাইট সাইড থেকে আপনার কি করে ব্লাডটা পাম্পিং হয়। পাম্পিং হওয়ার পরে আপনার কই চলে যায়? আপনার রাইট ভেন্ট্রিকেলে চলে যায়। আপনাদের মনে রাখার সাথে একটা সূত্রিয়া বলি, মানে একটা রিসেন্টলি একটা আমি এক্সাম্পল শুনছি সুন্দর, যে ধরেন ওই ব্লাডটা কি হয়েছে জানেন? ওই ব্লাডটা আপনার সাফোকেটেড হয়ে গেছে, বুঝছেন? সাফোকেটেড হয়ে ও কি করবে? পালমোনারি আর্টারি দিয়ে ভেন্টিলেশনের জন্য, মানে ভেন্টিলেশন লাইক দিস, হ্যাঁ, পালমোনারি আর্টারি দিয়ে মানে লাঞ্চে চলে যাবে, লাঞ্চে যায় ভেন্টিলেটেড হয়ে যাবে, মানে বারান্দায় গেল, বুঝছেন? বারান্দা যাইয়া ওইখানে মনে করেন অক্সিজেন নিয়ে আসলো। অক্সিজেন নিয়ে এসে আপনার লেফট অ্যাট্রিয়ামে আসবে। 4টা পালমোনারি, 4 পালমোনারি ভেইন আছে, এই একমাত্র ভেইন যেখানে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তো এই দিয়া কোথায় আসবে? লেফট অ্যাট্রিয়ামে আসবে। লেফট অ্যাট্রিয়াম থেকে আবার পাম্পিং হবে। পাম্পিং হওয়ার পরে আপনার এখানে একটা বাল্ব আছে, আমরা জানি, সেই বাল্বের নাম মাইটাল বাল্ব বা আপনার বাইকাসপিড বাল্ব। এই বাল্বের মাধ্যমে যাবে হলো লেফট ভেন্ট্রিকেলে। লেফট ভেন্ট্রিকেল থেকে আর দেন হলো আর্টস অফ অ্যাওর্টা দিয়ে সারা শরীরে। ওকে, এই তো হলো সার্কুলেশন। বুঝতে পারছেন মোটামুটি নাকি? বুঝতে পারছি স্যার, অনেক সুন্দর করে বুঝাই। ওকে, দেন আসি আমরা পরের প্রশ্ন চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য প্রাইমারি সাইট অফ দ্য হোমিওপোসিস ইন অ্যাডাল্ট। বলছে কোথায়, কোন জায়গাটায় আসলে হোমিওপোসিস ব্যাপারটা ঘটে, কোথায় হয়? বলছে লিভার, তারপরে বলছে আপনার বোন ম্যারো, স্প্লিন, লিম্ফ নোড। কোথায় হবে বলতে পারবেন কেউ? স্প্লিন। এনিওয়ান? আর স্যার, লিম্ফ নোড।
লিভারে স্যার। অ্যাকচুয়ালি হেমাটোপোয়েসিসটা কি? হেমাটোপোয়েসিসটা হলো স্যার বোন মেরো হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি হেমাটোপোয়েসিসটা বুঝেন আগে জিনিসটা কি এটা বুঝতে হবে আগে। হেমাটোপোয়েসিসটা হলো অ্যাকচুয়ালি বোন মানে ব্লাড প্রোডাকশন, ব্লাড প্রোডিউস করা প্রসেসটা, জি স্যার জি। প্রোডিউসিং নিউ ব্লাড সেল তৈরি করার প্রসেসটার নাম হলো হেমাটোপোয়েসিস। ওকে, তো এই হেমাটোপোয়েসিসের প্রসেসটা কোথায় ঘটে মেইনলি? আমরা জানি প্রাইমারি সাইট হলো মনে রাখেন, প্রাইমারি সাইট কই? বোন ম্যারো। ওকে, স্পেশালি আপনার মেইনলি কোথায় হয় এটা? বোন মেরো। বোন ম্যারোতে। তাহলে আমরা এখানে বোন ম্যারোই আমাদের রাইট অ্যানসার হবে। ওকে, ঠিক আছে? জি। আরেকটা কথা আপনাদের বলে রাখি, সেটা হলো অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু আর ফিটাল স্টেজে যায় কিন্তু দেখা যায় আপনার লিভার বা স্প্লিনের সেকেন্ড টাইমেস্টারে যাওয়া হয়, আর লেট প্রেগন্যান্সিতে বোন ম্যারোতে যাওয়া হয়। হ্যাঁ, ওকে ওকে স্যার ওকে। তারপরে যে আমরা লাস্ট প্রশ্ন, এরপরে আর আমরা আজকে পড়বো না কারণ অলরেডি 11টা বেজে গেছে। হ্যাঁ, which of the following hormone stimulate the production of red blood cell? বলছে কোন হরমোনটা স্টিমুলেট করে প্রোডিউস করতে রেড ব্লাড সেলকে? ইরিথ্রোপয়েটিন। এরাইথ্রোপয়েটিন। তো এটা তো সবাই জানেন, এটা তো সবাই জানেন না? সবাই জানেন না এটা? জি স্যার। থ্রম্বো ওই যে প্রথমটা কি জানো? কোনটা? থ্রম্বোপটেন্সিয়াল প্লেটলেট। হ্যাঁ স্যার প্রথমটা থ্রম্বোপয়েটিন। থ্রম্বোপয়েটিন কি কি হইছে? ইরিথ্রোপয়েটিন হবে বি নাম্বারটা বি। না, থ্রম্বোপয়েটিনটা কি আমি আপনাদের বলি। হ্যাঁ, একটু শুনেন, এটা স্টিমুলেট করে প্লাটিলেট প্রোডাকশন। মনে রাখেন, থ্রম্বোপয়েটিন করে প্লাটিলেট প্রোডাকশনে আপনার স্টিমুলেট করে। আর আপনার হলো ইরিথ্রোপয়েটিন কি করে? ইরিথ্রোপয়েটিন মেইনলি ফাংশন হলো বোন ম্যারোকে স্টিমুলেট করে রেড ব্লাড সেল তৈরি করতে। হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে ইরিথ্রোপয়েটিনটা তৈরি হয় হলো কিডনিতে, কিডনির প্রোডিউস হয় মেইনলি, আর অল্প পরিমাণ তৈরি হয় লিভার থেকে। ওকে, তাহলে আপনার ইরিথ্রোপয়েটিনটা আমাদের রেড ব্লাড সেল তৈরি করে। দেন আমরা কর্টিসল আমরা জানি স্ট্রেস হরমোন, যেটা এফেক্ট করে মেটাবলিজম এবং ইমিউন সিস্টেমকে। হ্যাঁ, আর প্রোলাক্টিন আমরা জানি স্টিমুলেট করে মিল্ক প্রোডাকশনে জানি। ঠিক আছে, মিল্ক প্রোডাকশনে হেল্প করে ল্যাকটেটিং মাদারদের। ওকে, আমাদের উত্তর আমরা পেয়ে গেছি। এখানে কি হবে আমাদের উত্তর? কারো কোনো কোয়ারি আছে? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, কোনো কোশ্চেন নাই। তাহলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে দেবো এখন। ধন্যবাদ স্লাইড কই? ধন্যবাদ। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন না থাকলে থ্যাংক ইউ আপনাদেরকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনারা হচ্ছে আমি একটু কথা বলি যে আপনারা যারা পোস্ট বেসিক বিএসসি এর জন্য যারা প্রিপারেশন নেবেন, ভর্তি প্রসেস যারা নেবেন, তাদের জন্য হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ, আমাদের স্পেশাল যে অনলাইন ব্যাচটা, সেখানে ভর্তি চলছে। আমাদের পোস্ট হচ্ছে মাত্র 500 টাকা। ঠিক আছে, আমাদের হচ্ছে এমন গুগল মিটে লাইভ এমন ক্লাস হবে, আপনারা সরাসরি টিচারের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনারা যারা যারা ভর্তি হন, আমাদের অলরেডি হচ্ছে 150 থেকে 180 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, তারপর আপনারা যারা ভর্তি হন তারা একটু দ্রুত আমাদের কাছে হচ্ছে আমাদের যে নাম্বার দেওয়া আছে অথবা হচ্ছে আমাদের গ্রুপ থেকে আমাদের নাম্বারগুলো দয়া করে তারা ভর্তি হলে দ্রুত ভর্তি হয়ে নেবেন। জি বলুন। স্যার আমরা তো ভর্তি হয়ে এসেছি, টাকা দিয়েই তো জয়েন করলাম। আচ্ছা, এখানে হচ্ছে এটা আজকে হচ্ছে ফ্রি ক্লাস দেওয়া হয়েছে, বুঝছেন? কারণ এখানে হচ্ছে অনেকেই হচ্ছে যারা ভর্তি হয় তারাও আছে। তাহলে আমাদের ক্লাস কয়টা হবে? পরশু দিন একটা হলো, আজকে একটা হবে। 20টা লাইভ ক্লাস হবে তো। আচ্ছা আচ্ছা, পরীক্ষার আগে 20টা শেষ করে দিবেন। হ্যাঁ, 20টা লাইভ ক্লাসে কি রেকর্ড ক্লাস হিসেবে থাকবে? হ্যাঁ, রেকর্ড ক্লাস হিসেবে থাকবে। ওকে, ঠিক আছে।
আপনারা সবাই অবশ্যই যারা অ্যাডমিশন হন না এখনো তারা অবশ্যই অ্যাডমিশন হয়ে যাবেন। আপনাদেরকে এটাই বলবো, এখানে আপনারা অনেক ভালো কেয়ার পাবেন আশা করি। ওকে স্যার আমার একটু কথা ছিল। হুম। আজকে যে 6টার সময় আমরা এক্সাম দিলাম, এইটার হচ্ছে স্যার কোশ্চিন পিডিএফ পাওয়া যাবে কি? এটা হচ্ছে আমাদের কাছে পাবেন, বুঝছেন আপু? এটা হচ্ছে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন, আমরা হচ্ছে গ্রুপে পিডিএফ দরকার হলে দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা জি, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের সাথে থাকার জন্য। আর হচ্ছে আপনারা যারা ক্লাসে ছিলেন, আমাদের প্রায় 100 প্লাস মেম্বার এতক্ষণ ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঠিক আছে, আর হচ্ছে যারা ভর্তি না দ্রুত একটু ভর্তি হয়ে নিয়ে অবশ্যই ফিডব্যাক দিবেন। আপনারা অবশ্যই ফিডব্যাক আপনাদের দিবেন। ক্লাসটা কেমন লেগেছে একটু জানাবেন আমাদেরকে, আপনাদের ক্লাসটা কেমন লেগেছে অফিশিয়ালি ওনাদেরকে জানাবেন কাইন্ডলি। হ্যাঁ, আর আমি আমার এই যে আমার ফেসবুক প্রোফাইলও দিয়ে দিছি আপনাদেরকে, আপনারা চাইলে ওইখানে অ্যাড হইতে পারেন। আপনাদেরকে আমি মেসেঞ্জারে মানে গ্রুপে দিয়ে দিচ্ছি এখানে, আপনারা চাইলে অ্যাড হয়ে ফিডব্যাক জানাইতে পারেন যে আমার ক্লাস এরকম ছিল, যদি এখানে ইমপ্রুভ হয় তাহলে ভালো হবে। আপনারা চাইলে ওইভাবে মেসেজ করতে পারেন, আমাকে জানাইতে পারেন আমার ক্লাসে যদি ইমপ্রুভিং দরকার হয় আমি ইমপ্রুভ করবো। ওকে হ্যালো ভাইয়া, আমি একটা কথা বলতে পারি? জি 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 বলুন। ভাইয়া আমি আজকে 6টার যে পরীক্ষাটা ছিল ওটা আমি দিতে পারি নাই, এটা পরবর্তীতে কি দেওয়া যাবে? হ্যাঁ দেয়া যাবে, সমস্যা নেই। এটা আমি কিভাবে দিব? ওটা হচ্ছে গ্রুপের লিংক থাকবে, লিংক আপনি হচ্ছে ওখান থেকে পরীক্ষাটা দিয়ে নেবেন, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। জি, আর কারো কি কিছু জানার আছে কিনা? জি, আমার কিছু জানার ছিল। আজকে যে ক্লাসটা হইলো এটার কি পিডিএফ ফাইল আমরা গ্রুপে পাবো না? হ্যাঁ, পিডিএফ ফাইল গ্রুপে পাবেন আপনারা। এটা কি অ্যানসার সহ থাকবে নাকি যে এরকম কোশ্চেন? এরকমই থাকবে। আচ্ছা তিয়ান ভাইয়া, একটা কথা ছিল। জি বলুন। বলছি ভাইয়া, আমি গত বছরও তো এক্সাম দিয়েছিলাম, তো গার্ডিয়ানের বইটা নিয়েছিলাম গত বছর। এই বছর কি নেওয়ার দরকার আছে? ওইটা পড়লে হবে না? হ্যাঁ হবে হবে। জি ভাইয়া, ওইটাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর কারো কিছু জিজ্ঞেস করার আছে কিনা একটু জানাবেন আমাদেরকে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, কালকে আপনাকে এই যে বইয়ের জন্য একটা বলছিলাম, এটা কি আজকে পাবো সিলেটে? হ্যাঁ, সিলেট কুরিয়ার হচ্ছে আমাদের সার্ভিস। কাছ থেকে অর্ডার করতে পারবেন, বইটা হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে আমরা এখন পর্যন্ত লাইব্রেরিতে দেই নাই, কারণ হচ্ছে এটা আমাদের হাতে আসার পর সাথে সাথে হচ্ছে আমাদের স্টক আউট হয়ে যায় আর কি বইটা। যে আমি তো কালকে আপনাকে এই যে বলছিলাম দেওয়ার জন্য, বলছিলেন জি, আজকে পাবো। আপনি যদি অর্ডার করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার বই চলে গেছে অলরেডি। ঠিক আছে, জি জি, জি আচ্ছা থ্যাংক ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো ভাইয়া। জি বলুন। ভাইয়া আমি বইটা কিভাবে অর্ডার করব? হচ্ছে আপনারা দেখবেন যে এখানে অ্যাডমিন প্যানেলে জি 001 অথবা হচ্ছে 991 লাস্টে, ঠিক আছে, ওর নাম্বার আছে। আপনার একটু গ্রুপ থেকে একটু নাম্বারগুলো তো নক দিবেন। লাস্টে 91 ওই নাম্বারে নক দিতে পারেন, অথবা 001 ওই নাম্বারে নক দিতে পারেন। ঠিক আছে, জি, ওই নাম্বারে নক দিয়ে তারপরে অর্ডার করব। আচ্ছা আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে মেসেজ দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, নাম্বারটা একটু দিয়ে দেন। নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেন। আচ্ছা তাহলে আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই থাক। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। জি স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।